গত পর্বে আমরা দেখিয়েছি রসুলপুরের বিমান ঘাঁটি আর বিমান ঘাঁটির আশেপাশে যেই চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। এই ভিডিওতে আপনারা রসুলপুরের যেই সমস্ত বন্য প্রাণী আছে সেগুলো দেখতে পারবেন। আর এই ভিডিওতে আমি যেমনটি বলেছিলাম দেখতে পারবেন অনেক বড় একটা গাছ থেকে আমরা কিভাবে চামফল পাই। তো চলেন আমরা প্রথমে রসুলপুরের বন্যপ্রাণী বানর যেখানে আছে সেখানে যাই। আমরা এখানে পৌঁছে গেছি আর এখানে পৌঁছানোর পর এই লোকটাকে দেখছিলাম এদেরকে কলার খোসা খাওয়াচ্ছিল আর এখানে কিছু বানর ঝুলে ঝুলে ওইদিকে যাচ্ছিল। আর এই বানরটা কিন্তু বিশাল দুষ্টু। আমি যখন ওর কাছে যাচ্ছিলাম ও আমাকে ভয় দেখাচ্ছিল। আপনি দেখেন ওরা কেমনে ভয় দেখায়, দেখেন আমার দিকে মানে এমন ভাব করতেছে যে লাফ দিবে এরকম অবস্থা। আমিও ভয় পাচ্ছিলাম কারণ আমার ক্যামেরা যদি ও নিয়ে নেয় তাহলে কিন্তু একটা বিপদ হবে। এখানে এরকম অনেক রেকর্ড আছে যে মানুষের হাত থেকে মোবাইল নিয়ে দৌড় দিছে আর আসে নাই। আমি এখন রসুলপুরের এমন একটা জায়গায় আছি যেখানে প্রচুর পরিমাণে বাদর আছে। এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর, ওরা কিন্তু অনেক সময় গায়ে এসে ওঠে। আমি ওদেরকে দেখলে কিন্তু প্রচুর ভয় পাই। এখানে দেখেন সারি সারি কত বাদর বসে আছে আর এইখানে কিন্তু একটা বাচ্চা বাদর ছিল যেটা একদম মানুষের বাচ্চার মতো কোলে উঠে বসেছিল বাদরের। আর এই সমস্ত বাদরগুলা কিন্তু প্রচুর পরিমাণে দুষ্ট হয় আর এর আশেপাশে যেই সমস্ত আনারস তারপরে আরও ফলের বাগান থাকে ওরা এগুলা মাঝে মাঝে নষ্ট করে ফেলে। আর এই যে বানরটাকে দেখতে পাচ্ছেন এই একটা কলার খোসা মাত্র নিয়ে গেল, দেখতে পাচ্ছেন মুখের ভিতরে কলার খোসা আছে। আর এই যে সেই দুষ্টু বাদরটা এটা কিন্তু প্রচুর দুষ্টু বাদর। ও একটু আগে আমার ভয় দেখাইছে আবার ভয় দেখাইতেছে, দেখেন কেমনে ভয় দেখায়। এ আসলেই বিশাল একটা দুষ্টু। ও ও শুধু আমারে ভয় দেখায় আর কাউরে ভয় দেখায় না। বাদরগুলোর কাছে থেকে ভিডিও করার জন্য আমরা এই পপকর্নগুলো কিনি। আর সাগর সাহসী আছে, সাগর আসলে ও হচ্ছে পাহাড়ে থেকে অভ্যাস, তো ও সব কিছুই বোঝে আর কি কীভাবে কি করতে হয়। ও আসলে এদের সাথেই বড় হয়েছে আর কি। দেখেন সাগর খাবার দিতে যাইতেছে আর বানরটা ওর সাথে মজা করতেছে। আসলে এই ধরনের বাদরগুলা এরকমই হয়। আমরা বাদরের জন্য এই যে এগুলো কিনছিলাম, ওরা খাইলো না, তো আমরাই খাইতেছি। আমরা তো আর বাদরের দেহ কম না, হ্যাঁ না, খুব চালাক ওরা। যখন আমি ওদেরকে ভিডিও করি তখন ওরা বুঝতে পারে, কেন জানি বুঝতে পারে যে আমি ওদেরকে ভিডিও করতেছি আর নেয় না। তো তার কারণে ওরা তো খাবে না, ফেলে তো আর দেওয়া যায় না, খায় ফেলাই দিব। আমাদের হাতে বেশি সময় নাই, তাই সেখানে বেশি সময় অপেক্ষা না করে আমরা সেই চামফলের বাগানের দিকে যেতে থাকি। আসলে চামফল আমি অনেক ছোটোবেলা খেয়েছিলাম আর এখন আমার খুব খেতে ইচ্ছা করছিল, তাই আমরা ভাবছিলাম যে আমরা আজকে চামফল খাবো। আর সাগর যেহেতু আছে আমাদের সাথে সেহেতু চামফল পাড়া কোনো অসুবিধাই হবে না। এখন আমাদের লাস্ট মিশন খাবো হচ্ছে চামফল। আর চামফল খাওয়ার জন্য ওই যে দেখেন বান্দরগুলা কিভাবে গাছে ওঠার চেষ্টা করতেছে। গাছ দিয়ে কিন্তু চামফল গাছে ওঠা যায় না, কারণ দেখেন কি বিশাল মোটা একটা গাছ। আমরা 3-4 জন যে আসছি, আমরা যদি একজনের হাত আরেকজনে ধরি তারপরেও আমরা এই এই গাছ ফের পাবো না, এরকম অবস্থা আর কি। তো এটা বিশাল বড় একটা গাছ, দেখেন গাছটা দেখেন, সেই বড় একটা গাছ। আর এটা হচ্ছে চামফল গাছ। আর চামফল কেমন দেখা যায়, খাইতে কেমন, আমরা চামফল পাড়ার পর তারপর দেখাবো। আর এই যে পাখির শব্দগুলো শুনতেছেন, এটা টিয়া পাখি ভাই, টিয়া পাখি। আমাদের মধুপুরেও টিয়া পাখি আছে। মানে আমি জানতামই না যে এইখানে যদি আমি আজকে না আসতাম তাহলে আমি জানতামই না যে আমাদের মধুপুরে টিয়া পাখি আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন সাগর গাছে উঠে গেছে। আর গাছে কিভাবে উঠলো, এইভাবে যদি আমার কেউ বলে যে তোমার 2000 টাকা দিব তুমি ওটা ট্রাই করো, আমি তো কখনো চেষ্টাও করবো না, কারণ এটা আমার দিয়ে হবে না। আর দেখেন সাগরে উঠে গেছে গাছের উপরে আর ওর ডালে ডাল থেকে একদম চামফল পাড়ছিল। আর এই গাছটা কিন্তু দূরে থেকে একদম ছোট একটা গাছ দেখা যায়, হ্যাঁ যদি কাছে আসে তারপরে দেখেন কি বড় একটা গাছ দেখা যায়। আর আমার ক্যামেরার লেন্স কিন্তু হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার কারণে আর একটু চিকন দেখা যায়। আর ও করছিল কি যে উপর থেকে ফালাচ্ছিল, এই যে একটা ফালাইছে দেখেন, এটা চামফল। তো এটা আমরা ট্রাই করি যে আসলে এটা খাইতে কেমন লাগে। তো ওরা সবাই পারাপারি করতেছিল কে কার আগে কে খাবে, এরকম একটা অবস্থা আর কি। তো আমি প্রথমে এটা ট্রাই করি। দেখেন চামফল এটা দেখতে একদম কাঁঠালের মতো, খাইতে কেমন দেখতেছি আমি, টক ভাই, টক বিশাল টক। এর মতো টক আর কিছু হইতে পারে না ভাই। আলম টেস্ট কেমন? সেই টক না,
হালকা টক একটু সাইড হবে হুম দারুণ লাগে। হালকা না, খুব বেশি টক। পাতলা হিড়া আর এই যে আরো পারা হচ্ছে, আমরা আজকে অনেকগুলা চাম ফল পারবো এখান থেকে। গাছে উঠছে সাগর, সাগর কিন্তু বানরের থেকে কম না, ওকে বানরের সাথে তুলনা করা যায়। নাইমের খাওয়াটা জাস্ট দেখেন, ও দেখেন খাইতে খাইতে একদম সব খেয়ে ফেলতেছে, এরকম একটা অবস্থা আর কি। মানে চাম ফল এগুলো আসলে সবসময়ই পাওয়া যায় না, কারণ এত দূর আসা তো আর সম্ভব না। আর এই যে মাঝখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে এই এলাকায় দূরে দূরে অনেক বাড়ি আছে, তারা সরকারি জমি লিজ নেয়, লিজ নেওয়ার পরে এখানে আনারস আবাদ করে, কলা আবাদ করে, অনেক কিছু আবাদ করে আর কি। তো এখানে তারা সেগুলো আবাদ যখন করে তখন এখানে আসে আর কি। আর এখানে একটা চাম ফল হারায়া যায়, অমূল্য রতন হারায় গেছে, এত কষ্টের একটা জিনিস, এটা কি আর খুঁজে না বের করে ছাড়া যায়? তো এখানে ওরা দুইজনই কিন্তু পাগলের মতো খুঁজতেছিল, দেখেন মানে এই ফলটা খাওয়ার জন্য কি পাগল সবাই। আর এই চাম ফলটা হয় কিন্তু কাঁঠালের মতো দেখতে, যেটা আপনারা দেখতেই পেলেন, কাঁঠালের মতো ছোট মতন হয় আর কি। আর যে কাঁঠালের মতন যে ভেতরে যে কোষগুলা হয় সেগুলাও কিন্তু কাঁঠালের মতোই, কিন্তু এইটা খাইতে কিন্তু টক, প্রচুর পরিমাণে টক। তো অবশেষে ফাইনালি এখানে আলম সেটাকে খুঁজে পায়, আর এটা কিন্তু পাকা ছিল। এটা তারপর আমি বলি যে এটা পরে খাবো, এটাকে রেখে দাও, সাগর নামুক গাছ থেকে। এখন সাগর তো গাছে উঠেছে, আর এই পাগলা কি করছে, 2টা আনারস নিয়ে আসছে। যাই হোক, এখানে কিন্তু মালিকের কাছে বলেই আনা হয়েছিল, কারণ হচ্ছে এইদিকে গাছগুলা সরকারি হতে পারে, সবার এখানে অধিকার থাকতে পারে, কিন্তু এখানে যেই সমস্ত আনারসের বাগানগুলো আছে এবং কলার বাগানগুলো আছে, এগুলো কিন্তু সরকারের কাছ থেকে লিজ নিয়ে তারপর আবাদ করে। সো যদি আপনারা এখানে এসে কেউ আনারস খাইতে চান, তাহলে কিন্তু মালিকের কাছে বলবেন, তারা আপনাদেরকে দিবে। আমরা তাদের কাছে বলছিলাম, তারা আমাদেরকে দিছিল। তো 2টা আনারস আমরা অনেক মজা করে খাইলাম। এই আনারসগুলা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। হ্যাঁ, এগুলা বর্ষার সময় আসলে এখান থেকে আনারস বের করা কষ্ট হয়, এদিকের খরচ কিন্তু প্রচুর বেশি হয়। আর এখন যে আনারসগুলা খাচ্ছিলাম, উনি যে দিছিল সে বলছিল যে এটা তোমাদের জন্য, তোমরা এটা খাও। এগুলো কিন্তু খুব ভালো টেস্ট, কোনো মেডিসিন ইউজ করা হয় না এগুলাতে, কোনো মেডিসিন ইউজ করা হয় নাই, মেডিসিন ছাড়া, সেই টেস্ট, খুব মজা। এরা দেখেন চাম ফল খাওয়ার জন্য কি পরিমাণে একটা পাগলা হয়েছে। ওরা নাইম আর হচ্ছে আলম, ওরা দুইজন পারাপারি করতেছিল, তারপর সেখানে গিয়ে আমিও 2টা মেরে দিলাম টপাটপ। আর এখানে আমার কাজ দিয়ে কিন্তু একটা দেখতে পাচ্ছেন চাম ফল পড়লো। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু বিশাল একটা ভয়ঙ্কর ছিল। আপনারা হয়তো বা ভাবতেছেন কিছু হইতো না, কিন্তু এইটা যতখানি উপর থেকে পড়েছিল, এটা যদি আমার মাথায় অথবা ক্যামেরার উপরে পড়তো, তাহলে সেটা ছাতু ছাতু হয়ে যাইতো। আর দেখেন আলম সেই কখন থেকে খাইতেই আছে। হ্যাঁ, এগুলা আসলে নিচে যখন পড়ে তখন ছুলে যায়। কাঁঠাল আর এগুলার ভিতরে পার্থক্য শুধু এতটুকুই, এটা হয় টক খাইতে আর ছোট, আর কাঁঠাল হয় মিষ্টি একটু বড়। এইটুকুনি শুধু তফাৎ, তাছাড়া আর কোনো তফাৎ নেই। আর বাকি সব সেম ইয়ার মতোই, কাঁঠালের মতোই। আর ও নাইম দেখেন, ও শুধু আনারসটাকে এখনো খাওয়া শেষ করতে পারে নাই, আমরা একটু খাইছিলাম। তারপর এই চাচা আমাদের এখান থেকে চলে যায়। দেখেন জাস্ট দৃশ্যটা কত সুন্দর দেখাচ্ছে, চতুর্পাশে গাছপালা আর মাঝখান দিয়ে যাচ্ছে, বাহ সুন্দর। আর সাগর যখন নামতে গেছিল, তখন নামার সময় হয় বিপদ, কারণ নামার সময় ও খুঁজেই পাচ্ছিল না যে কিভাবে নামবে। তারপর ওরা বলে দিলাম যে এখানে একটা ডাল আছে, এখান দিয়ে তুমি নেমে যাও। তারপরে যে এই ডালটাও ব্যবহার করে তারপরও নিচে চলে আসে। এটা কিন্তু ছোট না ভাই, গাছ কিন্তু ছোট না, আপনারা দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু বিশাল বড় একটা গাছ। ফাইনালি আমাদের মিশন কিন্তু সাকসেস। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এলাকার ভাষায় এটাকে চাম ফল বলে। তো চাম ফল এটা আমরা খাবো এখন সবাই মিলে। খাও। এটা খাইতে একদম টক, এটা আনকমন একটা ফলের স্বাদের মতো। আর এই ধরনের যদি গেলে ফল খাইতে চান, আপনারা আনকমন কিছু ফল খাইতে চান, এগুলো কিন্তু বাইরে পাবেন না। যদি খাইতে চান তাহলে আমাদের মধুপুরে আসতে হবে। আমাদের মধুপুরে নাই বলতে কিছুই নেই, আমাদের মধুপুরে সবই আছে। আমাদের মধুপুরের জঙ্গলগুলোতে হাঁটলে যদি আপনার দুপুরে খিদাও লাগে, তারপরে আপনারা এগুলো খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারবেন। না তো এখন ভিডিও শেষ করতে হবে। এটা আসলে প্রচুর লম্বা একটা ভিডিও হয়ে গেছে। আশা করছি সবাই ভিডিওটা দেখবেন। আর
আমার পেজটা সবাই ফলো করবেন, তাহলে আমার সমস্ত কষ্ট সার্থক হবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই।